ভারতের দিল্লি থেকে ইথিওপিয়ার আফার অঞ্চলের দূরত্ব প্রায় ৫,০০০ কিলোমিটার। আফ্রিকার দেশটির এই অঞ্চলে জেগে উঠেছে দীর্ঘ ১২ বছর ধরে ঘুমিয়ে থাকা এক আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের ভয়াবহতা এতটাই বেশি যে এই আগ্নেয়গিরির ছাই চলে এসেছে দিল্লির আকাশেও। এটি ছাড়াও বিশ্বের নানা প্রান্তে এই মুহূর্তে সক্রিয় হয়েছে আরও কয়েকটি আগ্নেয়গিরি। হঠাৎ করেই খুব কাছাকাছি সময়ের মধ্যে ভয়ঙ্কর এসব আগ্নেয়গিরি জেগে ওঠার রহস্য কি? ইথিওপিয়ার এই আগ্নেয়গিরির নাম হাইলি গুব্বি। প্রায় ১২ বছর ধরে এটি সুপ্ত অবস্থায় ছিল। গত রোববার সকাল থেকে এতে আচমকা ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু হয়। এটি কয়েক ঘন্টা ধরে সক্রিয় ছিল। বিস্ফোরক এই অগ্ন্যুৎপাতে কোনো লাভা প্রবাহিত হয়নি, তবে প্রচুর পরিমাণে গ্যাস ও ছাই নির্গত হয়। অগ্ন্যুৎপাতের সময় সৃষ্টি হওয়া ছাইয়ের মেঘ প্রায় ১৪,০০০ কিলোমিটার পর্যন্ত উপরে উঠে যায়। বাতাসের ধাক্কায় এই ছাই ছড়িয়ে পড়ে সুদূর চীন ও ভারতেও, যার ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অগ্ন্যুৎপাতের ছবি ও ভিডিও। আফার অঞ্চলের বাসিন্দারা জানান, অগ্ন্যুৎপাতের সময় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং অনেক গ্রামের উপর ছাই গিয়ে পড়ে। অনেকেই এই ঘটনাকে বোমা বিস্ফোরণের সঙ্গে তুলনা করেছেন। বিশ্বের আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের তথ্য মতে হাইলিগুব্বি আগ্নেয়গিরির শেষ অগ্ন্যুৎপাতের কোনো রেকর্ড পাওয়া যায় না, অর্থাৎ ভূতাত্ত্বিক হলোসিন যুগ শুরু হওয়ার পর থেকে এর প্রথম সক্রিয়তা এটি। বিশেষজ্ঞরা এই অগ্ন্যুৎপাতের ঘটনাকে বেশ অস্বাভাবিক বলছেন। এদিকে ফের সক্রিয় হয়ে উঠেছে আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের কিলাওয়া আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির হালেমামো গহ্বরের মধ্যে মঙ্গলবার থেকে পুনরায় অগ্ন্যুৎপাত শুরু হয়। এটি একটি পর্বভিত্তিক অগ্ন্যুৎপাত যা লাভার ফোয়ারা তৈরি করেছে। এই অগ্ন্যুৎপাতটি হাওয়াই আগ্নেয়গিরি জাতীয় উদ্যানের একটি বন্ধ এলাকার মধ্যেই সীমাবদ্ধ আছে। এখান থেকে উচ্চমাত্রার গ্যাস নির্গত হচ্ছে, যা বায়ু প্রবাহের সাথে দূর দূরান্ত পর্যন্ত প্রভাব ফেলতে পারে। এদিকে গত সপ্তাহে জেগে ওঠে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের ফলে প্রায় ৩,২৮০ ফুট উপরে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও ছায়ের কুণ্ডলী।